সাভারের একটি পরিত্যক্ত ভবনকে ঘিরে একের পর এক অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। গত কয়েক মাস ধরে এই রহস্যজনক হত্যাকাণ্ডগুলো সাভার জুড়ে নীরব ভয়ের পরিবেশ তৈরি করলেও কে এসব খুন করছে তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছিল না। অবশেষে পুলিশের তদন্তে উন্মোচিত হয়েছে সেই রহস্যের পর্দা। পুলিশ জানায়, গত 18 জানুয়ারি উদ্ধার হওয়া সর্বশেষ মরদেহ এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর হত্যাকাণ্ডের সঙ্গে একজন ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। ফুটেজে এক ব্যক্তির অবয়ব সন্দেহের তালিকায় আসে। তদন্তে তার পরিচয় পাওয়া যায় মশিউর রহমান খান ওরফে সম্রাট নামে। তথ্য যাচাই শেষে সেদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে 6টি হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে সম্রাট। জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর সব স্বীকারোক্তি দেন তিনি। সম্রাট জানান, কাউকে অনৈতিক যৌনাচারে লিপ্ত অবস্থায় দেখলেই তিনি তাদের হত্যা করতেন। এসব হত্যাকাণ্ডকে তিনি নিজেই নাম দিয়েছিলেন সানডে মানডে ক্লোজ। ধীরে ধীরে মানুষের জীবন নেওয়াই তার কাছে নেশায় পরিণত হয় বলে জানান তিনি। তদন্তে আরও জানা যায়, মশিউর রহমান তার প্রকৃত নাম নয়। নিজের পরিচয় গোপন রাখতে তিনি ছদ্মনাম ব্যবহার করতেন এবং তার বাড়ি সাভারে নয়। পুলিশের ধারণা, অন্য এলাকায় অপরাধ সংগঠনের পর আত্মগোপনের উদ্দেশ্যে তিনি সাভারে এসে ভবঘুরে জীবন বেছে নেন। তার প্রকৃত পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পুলিশের তথ্য মতেই সাভারে আসার পর সম্রাট বেশিরভাগ রাত কাটাতেন বাস স্ট্যান্ড এলাকার মডেল মসজিদে। 2025 সালের 4 জানুয়ারি আসমা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যার পর তিনি সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনটিতে আশ্রয় নেন। এরপর ওই ভবনকে কেন্দ্র করেই ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটে এবং 5 মাসে সেখান থেকে উদ্ধার হয় 5টি মরদেহ। এ বিষয়ে সাভার থানার ওসি হেলাল উদ্দিন জানান, সম্রাট মানসিকভাবে পুরোপুরি বিকারগ্রস্ত নন, তবে দীর্ঘদিন অতিরিক্ত মাদক সেবনের কারণে তার আচরণে মারাত্মক বিকৃতি দেখা দিয়েছে। হত্যাকাণ্ডের সময় তার মধ্যে কোনো অনুশোচনা কিংবা ভয় কাজ করত না বলেও জানান তিনি। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।